প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ প্রফেসর ইমরুল হাসান স্যারের সার্বিক তত্ত্বাবধানে সরকারের নির্দেশক্রমে আমরা এইচএসসি প্রথম বর্ষের অনলাইন ক্লাস পরিচালনা করছি। ইংরেজি বিভাগের তরফ থেকে সাভার কলেজের গর্বিত ছাত্র হওয়ার সুযোগ পাওয়ায় তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ। এই করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা যাতে সচল থাকে তারই ধারাবাহিকতা তোমাদের জন্য আমাদের এই প্রয়াস। আমি এম আবু এহসান আল মামুন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সাভার সরকারি কলেজ। যেখানে আজকে তোমাদের সামনে সামনাসামনি কলেজ ক্যাম্পাসে বসে ক্লাস নেওয়ার কথা, কিন্তু এই করোনাকালীন দুর্যোগের কারণে তোমাদের সাথে আজকে আমাদের অনলাইন সাক্ষাৎ হচ্ছে। যাই হোক, সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ দিয়ে তোমাদের শুভকামনা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। যে বিষয়টি আমি সবসময় বলে আসি, এসএসসির সময়টা অত্যন্ত স্বল্প সময়, মাত্র 2 বছর, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকজ দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম to attend yourself in your upper level education. So I hope and believe that you have to be serious in your studies, in your ACC level, especially in your English. Your book is English for Today, and the name of the book is significant. English for today. That means English for every day, English for regularly, English for daily. You have to read English regularly, daily, attentively. In your syllabus, you have to get this book, English for Today. I have to discuss with you first unit, Unit 1, People or Institution Making History. In the world, there are some people who have to keep their footstep, and the whole world recognize them as the history. আজকে যে lesson 1, the unforgettable history, এটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। Unforgettable history মানে the history whichever we don't forget, we can't forget, আমরা ভুলে যেতে পারবো। Yes, as a Bengali, as a Bangladeshi,
We cannot forget our identity. We cannot forget our history. আমরা আমাদের ইতিহাসকে কখনো ভুলতে পারি। We can forget who create the country, যে আমার দেশকে বানালো, আমাদের অস্তিত্ব দিল, আমাদের পরিচিতি দিল, আইডেন্টিটি দিল, আমরা কখনোই তাকে ভুলতে পারি। তিনি কে? তিনি হচ্ছেন এই বাংলাদেশের অবিসংবিত নেতা, জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। This is a name, this is spirit. And as Bengali, we can't forget him. We know that 1971 we got our independence. But Bengali had a long history. If we think that (1757) বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পতনের পর এই বাঙালি, এই বাংলাদেশ, বাংলা 200 বছর ইংরেজদের অধীনে ছিল, ব্রিটিশদের অধীনে ছিল, কিন্তু বাঙালি তার স্বাধীনতা পায়নি। 200 বছর পর 1947 সেই 14ই আগস্ট এবং 15ই আগস্ট ইংরেজরা দুইটি দেশ নামে বিভক্ত করে। একটির নাম দেয় পাকিস্তান, আরেকটি নাম দেয় ইন্ডিয়া। পাকিস্তানকে তারা আবার আরেকটি দুই ভাগে বিভক্ত করে, একটি হচ্ছে ইস্ট পাকিস্তান, আরেকটি হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। আমরা যারা বাঙালি, বাংলাদেশি আজকে, তাদেরকে দেয়া হয় ইস্ট পাকিস্তানের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, মাঝখানে ইন্ডিয়া, অপর পাশে ওয়েস্ট পাকিস্তান, আর এক পাশে ইস্ট পাকিস্তান। And East Pakistan was controlled by West Pakistan. কিন্তু কোনো সংস্কৃতি, কোনো ভাষা, কোনো ক্রমেই আমাদের সাথে পাকিস্তানিদের কোনো মিল ছিল। বাঙালিরা কখনোই পাকিস্তানিদের সাথে মিলতে পারেনি। তার কারণ 47-এর পর 1952 সাল, কয়েক বছরের মধ্যেই আমাদের পাকিস্তানিরা they tried to siege our mother tongue, our language, আমাদের ভাষার উপর আঘাত আনল এবং সেই 52-তে বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্ত ঝরিয়েছিল এবং তার মাতৃভাষার মর্যাদা ফিরিয়ে আনলো। পাকিস্তানিদের হাত থেকে বাংলাকে মাতৃভাষা করতে আমাদের অঞ্চলে মাতৃভাষা আমরাই রাখি। সুতরাং সম্পর্ক কিন্তু একটা ফাটল দেখা দিয়েছে, কখনোই বাঙালিদের সাথে পাকিস্তানিদের মেলেনি। 54-তে ইলেকশন হলো, সেখানে কি হলো? এই বাঙালিরা ক্ষমতায় নির্বাচনে জিতল। যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1971-এ, আমাদের স্বাধীনতা পাওয়ার কথা ছিল 1954, কিন্তু পাকিস্তানিরা আমাদের সে স্বাধীনতা দেয়নি। 1958-তে পাকিস্তানিরা এই বাংলায়, তৎকালীন ইস্ট পাকিস্তানে মার্শাল ল জারি করল
কিন্তু বাঙালিরা থেমে থাকে। তখন ৬৬-তে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করলেন। বাঙালিরা ৭ই জুন সেখানেও তার রক্তর বিনিময়ে সেই ৬ দফা আন্দোলন সফল। ৬৯ সারা বাংলায় গণ অভ্যুত্থান শুরু। আইয়ুব খানের পতন হল। ইয়াহিয়া খান ক্ষমতা দখল করলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন। তিনি বললেন নির্বাচন দিবেন। বঙ্গবন্ধু এবং বাঙালিরা নির্বাচন চেয়ে 1970 ইলেকশন হল। সেই ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করল। স্বাভাবিক অর্থে দ্য পিপুল অফ বাংলা dream to build a new country, new nation, new identity. বঙ্গবন্ধু বললেন 16 জানুয়ারি ইলেকশন অ্যাসেম্বলি কল করা হয়েছে। ভেরি গুড। বঙ্গবন্ধু রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, আমরা উই হ্যাভ টু অ্যাটেন্ড দিস অ্যাসেম্বলি সেমিনার, we have to create our nation. কিন্তু দেখা গেল সেই 16 জানুয়ারি অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। পুনরায় অ্যাসেম্বলি ডেট দিল 1 মার্চ। বঙ্গবন্ধু সেখানেও রাজি ছিলেন, ঠিক আছে অ্যাসেম্বলি কল করা হলে, তার মানে বঙ্গবন্ধু চেয়েছিলেন অ্যাসেম্বলি কল হলেই তো বাঙালিরা তাদের স্বাধীনতা পাবে, কারণ বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু পাকিস্তানিরা বারবার একটা ছলচাতুরির মাধ্যমে অ্যাসেম্বলি যাতে বসতে না পারে সেই পরিকল্পনা করছিল। এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তার কথাকে মূল্যায়ন করলো পাকিস্তান সরকার, বঙ্গবন্ধুর কথা শুনলেন না। বঙ্গবন্ধু সারা বাংলায় 1 মার্চ থেকে 7ই মার্চ হরতাল রাখলেন। স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলায় হরতাল পালিত হলো। 7ই মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে ভাষণ দিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। বঙ্গবন্ধু বললেন, ভাইরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসছে। The secession of the country was not good. Pakistani tortured the people of Bangladesh. They have to shed the bloodshed. তিনি বললেন, বাংলার মানুষ স্বাধীনতা চায়। পিপল অফ দিস ল্যান্ড ওয়ান্ট দেয়ার ফ্রিডম, পিপল অফ দিস ল্যান্ড ওয়ান্ট দেয়ার রাইট। বাংলার মানুষ মুক্তি চায়। আজকে যে 7ই মার্চের ভাষণ আমাদের কাছে ঐতিহাসিক দলিল হয়ে আছে। সারা ওয়ার্ল্ড, জাতিসংঘ, ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণকে অলঙ্কিত করেছে এবং ইউনেস্কো সেটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। সো we can't forget this speech, this historical speech, Bangabandhu Sheikh Mujibur Rahman. Whatever they speak to get our independence. 7ই মার্চের যে ভাষণটা ছিল, তিনি প্রকাশ্যে বলেছিলেন বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ আর তোমাদের সাথে থাকতে চায় না। He creates
দ্য স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স। 7ই মার্চটাই আসলে সেই ভাষণটিই ছিল বাংলাদেশের স্বাধীনতার সোপান, স্বাধীনতার বীজ, স্বাধীনতার স্বপ্ন, স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু 7ই মার্চেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে তিনি উন্মোচিত করেছিলেন, বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো। বঙ্গবন্ধু চেয়েছিলেন আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তার আর কিছু বলার থাকে না। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন আর এই বাঙালিকে তোমরা দবিয়ে রাখতে পারবা না। সো 7th March history is the evidence for the independence of Bangladesh. Okay, my dear student, আজকে তোমাদের উদ্দেশ্যে আমার এটুকুই রইল। নেক্সট ক্লাসে আমরা 7ই মার্চের এই আনফরগেটেবল হিস্ট্রি এর উপরে আমি আলোচনা করব। সবাই একটু পড়ে আসবে এবং বইটি ইংলিশ ফর টুডে এই বইটি নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। আবারও সেই ইংলিশ বিভাগের তরফ থেকে তোমাদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।